আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের প্রিয় দর্শক, মাদানী চ্যানেলের প্রিয় অনুষ্ঠান বুখারী শরীফের ঘটনাদি, এতে আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। আসুন আমরা প্রথমে দুরুদে পাকের ফজিলত শ্রবণ করি। আমাদের প্রিয় নবী নূর নবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদে পাক পাঠ করার বেশুমার ফজিলত ও বারাকাত রয়েছে। যে ব্যক্তি প্রতিদিন 1000 বার দুরূদ শরীফ পাঠ করবে, কতবার? 1000 বার। ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ না দুনিয়াতে থেকে জান্নাতে নিজের জায়গা না দেখে নেয়। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলাম ভাইরা, আমরা 1000 বার দুরূদ শরীফের ফজিলত শ্রবণ করলাম। একটু চিন্তা করুন, 1000 বার দুরূদ শরীফ পড়তে কত সময় লাগে? 19 মিনিট, 25 মিনিট, 26 মিনিট, 30 মিনিট। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে গেল দুরূদ শরীফ। কম শব্দের মধ্যে দুরূদ শরীফ, বেশি শব্দের মধ্যে রয়েছে সর্বোত্তম দুরূদ শরীফ দুরুদে ইব্রাহিম। আপনার ইচ্ছে, আপনি কম শব্দের মধ্যেও পড়তে পারেন, বেশি শব্দের মধ্যেও পড়তে পারেন। আপনি যদি চান যে এই মর্তবা অর্জন করবেন, তাহলে আপনাকে সময় নির্ধারণ করে গুরুত্বের সাথে দুরুদে পাক পড়তে হবে। আর ইনশাআল্লাহুল কারীম মৃত্যুর আগে অবশ্যই এই হাদিসে পাকের ভাষ্য অনুযায়ী আপনি আমি দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাত দেখব, অতঃপর মৃত্যুবরণ করব। এই হাদিসে পাকটি এবং দুরুদের ফজিলত আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু আমরা বললাম বা আপনারা শুনলেন এমন নয়, আমরা প্রতিনিয়তই শুনতে থাকি, জানি, বা কারো নিকট আজকে প্রথম জানা হলো। কিন্তু সবাই অকপটে স্বীকার করবেন যে হুজুর পড়তে পারি না, অল্প কিছু পড়ি তারপর হয় না। কিন্তু চিন্তা করুন, গুরুত্ব বৃদ্ধির জন্য আমি একটি উদাহরণ দেব, আপনি আমার সাথে সত্যায়ন করবেন এবং এটাকে বলবেন জি এমনই। যে ধরুন আপনাকে বাংলাদেশের স্বনামধন্য কিছু দামি এলাকা, যেসব জায়গাকে মানুষ বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক হাই কোয়ালিটি সম্পন্ন, অনেক দামি জায়গা হিসাবে পরিচিত, গুলশান, বনানী, নিকেতন ইত্যাদি, বা দুনিয়ার মধ্যে যদি ধরি যে ইউরোপ কান্ট্রি, অন্যান্য জায়গা এমনও রয়েছে যেখানকার ভিসা পাওয়ার জন্য, যেখানে একটি আলিশান ফ্ল্যাট পাওয়ার জন্য, গড়ে তোলার জন্য মানুষ সারাটি জীবনও বিসর্জন দিয়ে ফেলে। আপনাকে বলা হলো যে এমনই একটি মূল্যবান দুনিয়ার প্রেক্ষাপটে দামি এলাকার মধ্যে আপনাকে একটি আলিশান ভবন দেয়া হবে। সেটা হতে পারে 8 তলা, 10 তলা, 12 তলা বিশিষ্ট। তাহলে আপনি চিন্তা করবেন যে এমন একটি ভবন পেলে তো আমার সারা জীবন যে আমার ফ্যামিলির চিন্তা, আর্থিক সাপোর্টের যে বিষয়টা, সেটা তো আমি নিশ্চিন্ত মনে জীবন কাটাতে পারবো, আর্থিক অবস্থা ভালো হয়ে যাবে, চিন্তা ভাবনা। তো এই অফার দেয়া হলো, আর পাশাপাশি আপনাকে বলা হলো যে এই জিনিসটা আপনি পাবেন শুধুমাত্র যদি প্রতিদিন 1000 বার করে দুরূদ শরীফ পাঠ করেন। তো প্রতিদিন 1000 বার দুরূদ শরীফ পাঠ মাত্র 19 মিনিট, 25 মিনিট বা 30 মিনিট সময় ব্যয় করলে, 24 ঘন্টার মধ্যে মাত্র 30 মিনিট সময় ব্যয় করলে আমাকে দুনিয়ার এই নামি দামি জায়গার মধ্যে একটি আলিশান ভবন দেয়া হবে। শর্ত কি? 1000 বার দুরূদ শরীফ পাঠ করা। তো আপনি আমি সবাই একটু চিন্তা করি, আমাদের কিন্তু কারোই 1000 বার দুরূদ শরীফ ছুটবে না। মানে আমরা নিয়ত করে নিলাম যে 1000 বার দুরূদ শরীফ পাঠ করব প্রতিদিন,
আমাদেরকে সেই ফ্ল্যাটের চাবি দিয়ে দেওয়া হলো, কিন্তু একটি শর্ত লাগিয়ে দেওয়া হলো যে যদি আপনি একদিনও মিস করেন 1000 বার দুরূদ শরীফ পাঠ করা, একদিনও আপনার দ্বারা যদি হয় এমন যে এই দিনে আপনি দুরূদ শরীফ পড়তে পারলেন না 1000 বার, তাহলে আপনার চাবিটা নিয়ে নেওয়া হবে। আপনার থেকে সেই ভবনের মালিকানা ছিনিয়ে নেওয়া হবে, চাবি ছিনিয়ে নেওয়া হবে। আপনাকে সেই ভবনের যে আরাম আয়েশের সুযোগ সুবিধা, আর্থিক সাপোর্টের সুযোগ সুবিধা, সেটাকে ছিনিয়ে নেওয়া হবে যদি আপনি একদিনও 1000 বার দুরূদ শরীফ মিস করেন। প্রিয় দর্শক, কল্পনা করুন আপনার আমার কি 1000 বার দুরূদ শরীফ কখনো মিস হবে? বরং সকালে উঠে ঘুমের মধ্যেও দুরূদ শরীফ পড়া শুরু করে দিতে পারি। কারণ দুনিয়ার মধ্যে সচ্ছলভাবে থাকার জন্য মানুষের একটি প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। সেই প্রতিযোগিতার মধ্যে আপনি মাত্র 1000 বার দুরূদ শরীফ পাঠ করার মাধ্যমে পেয়ে যাচ্ছেন। তাহলে আপনি খুব গুরুত্বের সাথে, বরং আপনি নয়, পুরো পরিবারের মধ্যে ঘুম থেকে ওঠার পরে আপনাকে স্মরণ করে দেবে 1000 বার দুরূদ শরীফ পাঠ করে নেন, অন্য কাজ পরে। বিষয়টা এমন কি না? তাহলে এবার চিন্তা করুন যে আপনি আমি যদি বলি হ্যাঁ আমার দ্বারা এই কাজটি করা সম্ভব এবং আমি করব, যদি এরকম কোনো অফার পেয়ে যাই। এবার আসুন হাকিকতের দিকে। আমার আল্লাহ পাকের কাছে এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে, যত দামি এলাকা হোক না কেন, যত দামি দেশ হোক না কেন, দুনিয়া যা কিছু আছে সমস্ত কিছু এবং সম্পদ আল্লাহ পাকের কাছে মশার ডানার চেয়েও তুচ্ছ। এই তুচ্ছ জিনিসের জন্য আপনি আমি 1000 বার দুরূদ শরীফ পাঠ করার ক্ষেত্রে পিছপা হব না, ছুটবে না। এটা আমরা নিয়ত করে নিলাম। এবার চিন্তা করুন, এই আল্লাহ পাক জান্নাত সৃষ্টি করেছেন। এই জান্নাতের মধ্যে তার বন্ধু থাকবে। এই জান্নাতের মধ্যে এক শ্রেণীর জান্নাতি সকাল বিকাল আল্লাহ পাকের দিদার পাবে। এই জান্নাতের মধ্যে অনন্তকালের সুখ বিদ্যমান। এই জান্নাতের মধ্যে আপনি যা চাইবেন তাই পাবেন। এই জান্নাতের মধ্যে সাহাবায়ে কেরাম থাকবে। এই জান্নাতের মধ্যে আল্লাহ পাকের দয়ায় মুমিন মুসলমানরা থাকবে, জান্নাতীরা থাকবে, হুর থাকবে, গিলমান থাকবে। আপনি যত ধরনের বৈধ ইচ্ছা আছে সব আপনার চাওয়ার আগেই পূর্ণ হয়ে যাবে। এবং এই জান্নাতের সময় কতটুকু, শুরু আছে শেষ নেই। আল্লাহ পাক তার বন্ধুর মহাব্বতে, দুরুদের মহাব্বতে আমাদেরকে ঘোষণা দিয়ে জানিয়ে দিলেন যে আমার বন্ধুর প্রতি 1000 বার দুরূদ শরীফ পাঠ করো, তোমাকে দুনিয়াতে থাকতে জান্নাত দেখাবো। আমরা সেই জান্নাতের কোনো আকাঙ্ক্ষা নেই, আশা নেই, কোনো এর প্রতি আকর্ষণ নেই। আমরা দুরূদ শরীফ মিস করেই যাচ্ছি, দুরূদ শরীফ পড়ছি না কেন, সেটা তো দেখতে পাচ্ছি না। কিন্তু আল্লাহ রাসূলকে বিশ্বাস করি, আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করি, হাদিসে পাক বিশ্বাস করি, কিন্তু তেমন করি না যেমন দুনিয়াবী সম্পদের জন্য আমরা নিয়ত করলাম যে আমার একদিনও ছুটতে দিব না। কেন? ও দুনিয়াবী নিয়ামত ছুটে যাবে। অথচ আমার একদিন দুরূদ শরীফ পড়তে পারতেছি না জান্নাতের আশায়। একদিন দুরূদে পাক পড়ার ইচ্ছা আমার মধ্যে আগ্রহ জাগ্রত হয় না যে অনন্তকালে জান্নাত পাবো। একদিন আমার আগ্রহ জাগে না যে জান্নাত আল্লাহ দেখাবে, জান্নাত কেমন দেখি, যে জান্নাতের মধ্যে আল্লাহ পাকে দিদার পাবো। তো প্রিয় ইসলামী ভাইরা, এই যে ঘটনা উল্লেখ করলাম, একটা উদাহরণ দিলাম, উদাহরণ যদি বোধগম্য হয় তাহলে একটু চিন্তা করুন এবং নিয়ত করুন আজকে যে ইনশাআল্লাহুল কারীম পিছনে যা হওয়ার হয়ে গেছে, নিজে 1000 বার দুরূদ শরীফ পাঠ করব, নিজের পরিবারদেরকে উৎসাহিত করব, যাতে করে আমরা দুনিয়াতে থাকতে অসংখ্য কল্যাণ বরকত অর্জনের মাধ্যমে আল্লাহ রাসূলকে রাজি করতে পারি। এবং এই গুনাহগারের তওবা যদি কবুল হয়ে যায়, আল্লাহ পাক যাতে 1000 বার দুরূদ শরীফ পাঠ করার উসিলায় আমাকে সেই মনোরম জান্নাত দেখিয়ে তারপরে দুনিয়া থেকে বিদায় করে নেয়। আল্লাহ আমাদেরকে সবাইকে 1000 বার দুরূদে পাক পাঠ করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, আসুন আজকে আমরা একটি বুখারী শরীফের খুবই ঈমান মজবুতকারী একটি হাদিসে পাক শ্রবণ করব। যে হাদিসে পাক
শ্রবণ করার মাধ্যমে নবীর প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে। আমাদের অনেক দায়িত্ববোধ সেটা সম্পর্কে আমরা জানতে পারব এবং হাদিসে পাকের মাধ্যমে আল্লাহ এবং তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মাওলায়ে কায়নাত, শেরে খোদা, মুশকিল কোশা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্তবা মর্যাদা কেমন সেটা জানতে পারব। ইসলামের জন্য আপনি কতক্ষণ পর্যন্ত লড়াই করে যাবেন, যুদ্ধ করে যাবেন, ভালো কাজের জন্য কত সময় পর্যন্ত প্রচেষ্টা চালাবেন, এই সার্বিক বিষয়গুলো আজকে এই হাদিসে পাকের ঘটনাবলী এবং হাদিসে পাকের প্রেক্ষাপটের যেই পটভূমি সেটা থেকে আমরা শ্রবণ করব এবং শিখতে পারবো, শিক্ষা অর্জন করে নিজের জীবনকে আলোকিত করতে পারবো। আসুন আমরা প্রথমে হাদিসে পাকটি শ্রবণ করি। ওয়া আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, কলা, তিনি বলেন, কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উমিরতু, আমি আদিষ্ট হয়েছি, আন উকাতিলা, লড়াই করার জন্য, আন নাসা, মানুষের সাথে, হাত্তা ইয়াশহাদু, যে পর্যন্ত তারা সাক্ষ্য প্রদান না করে, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, ওয়া ইউকিমুস সালাতা, এবং নামাজ প্রতিষ্ঠা না করে, ওয়া ইউতুজ যাকাতা, যাকাত আদায় না করে, ফাইজা ফাআলু যালিকা, যখন তারা এই কর্মগুলো করবে, আসামু মিন্নি, তখন তারা আমার পক্ষ হতে নিরাপত্তা লাভ করবে, দিমা আহুম, তাদের রক্ত, জীবন, ওয়া আমওয়ালাহুম, এবং তাদের সম্পদ, ইল্লা বিহাক্কিল ইসলাম, তবে ইসলামের অধিকার ব্যতীত, ওয়া হিসাবুহুম, আর তাদের হিসাব নিকাশ অন্তরের বিষয়ের, আলাল্লাহি, আল্লাহর উপর নির্ভরশীল। সুবহানাল্লাহ। আসুন আমরা এই হাদিসে পাকের অনুবাদ শ্রবণ করি। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমাকে এই মর্মে আদেশ করা হয়েছিল যে, যে পর্যন্ত লোকেরা এই সাক্ষ্য প্রদান না করে যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, নামাজ প্রতিষ্ঠা না করে, যাকাত আদায় না করে, সে পর্যন্ত আমি যেন তাদের বিরুদ্ধে লড়াই করে যাই। অতঃপর তারা যখন এসব কাজ করবে, তখন আমার পক্ষ হতে তাদের জীবন ও সম্পদ নিরাপদ থাকবে, কিন্তু ইসলামের বিধান অনুযায়ী কোনো দণ্ড পাওয়ার যোগ্য অপরাধ করলে তা তাকে অবশ্যই ভোগ করতে হবে। আর তাদের অন্তরের ব্যাপারে হিসাব নিকাশের ভার আল্লাহর উপরে ন্যস্ত। বুখারী শরীফের মধ্যে এই হাদিসে পাকটি রয়েছে। এই হাদিসে পাকের যেই প্রেক্ষাপট, পটভূমি, সেটা হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাইবার যুদ্ধের শেষ পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অর্থাৎ আগামীকাল এমন এক ব্যক্তির হাতে ঝান্ডা দিব যে আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসে এবং আল্লাহ ও তার রাসূলও তাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। এই কথা শুনে সাহাবায়ে কেরামের মধ্যে আগ্রহ বৃদ্ধি পেল, কার হাতে সেই ঝান্ডা হবে। আল্লাহু আকবার। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অসুস্থ ছিলেন। পরের দিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তলব করলেন। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদেরকে জিজ্ঞাসা করলেন যে আলী কোথায় রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন তারা জানালো যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের মধ্যে অসুস্থতা, চোখে ব্যথা। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পাঠালেন, তার দরবারে হাজির হতে বললেন। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হাজির হলেন, তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মোবারক থুথু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে লাগিয়ে দিলেন। আল্লাহু আকবার। এর উসিলায় মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দৃষ্টি সম্পন্ন হয়ে গেল, সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে সেই ঝান্ডা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন এবং তাকে সুসংবাদ দিলেন যে তোমার মাধ্যমেই আল্লাহ পাকে খাইবারের বিজয় দান করবেন। আল্লাহু আকবার। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কদমে আমার পিতামাতা উৎসর্গিত হোক, আমি কতক্ষণ পর্যন্ত এই যুদ্ধ চালিয়ে যাব? এই আল্লাহ রাসূলকে পাওয়ার পথে যেই পরিশ্রম, সেটা কতক্ষণ পর্যন্ত করে যাব? কতক্ষণ পর্যন্ত আমি আমার এই জানকে বিসর্জন দিয়ে এই সময়কে কাজে লাগিয়ে খাইবারের যুদ্ধটা পরিচালনা করে যাব? তখন এই কথা যখন বলল, তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত হাদিসে পাকটি বর্ণনা করলেন। অর্থাৎ পূর্বে যে আমরা হাদিসে পাকটি শ্রবণ করলাম, সেই হাদিসে পাকটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করলেন। পূর্বে উল্লেখিত হাদিসে পাকটি বর্ণনা করলেন, যে হাদিসে পাকের অংশ যে সে পর্যন্ত আমি যেন তাদের বিরুদ্ধে লড়াই করে যাই। তো ঠিক তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসে পাকটি বর্ণনা করে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুনিয়ে দিলেন, যতক্ষণ পর্যন্ত তারা আল্লাহ রাসূলের আদেশ মানার জন্য এবং নামাজ কায়েম করার জন্য, যাকাত প্রদান করার জন্য রাজি না হয়, ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে লড়াই করে যেতে হবে। প্রিয় ইসলাম ভাইরা, এই হাদিসে পাকের ব্যাখ্যার মধ্যে ওলামায়ে কেরাম খুব চমৎকার মাদানী ফুল দিয়েছেন। আলোচ্য হাদিসে পাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি কাজ পরিত্যাগকারীর বিরুদ্ধে লড়াই করার আবশ্যকতার বিষয় তুলে ধরেছেন। তা কি কি? এক, ঈমান; নাম্বার 2 নামাজ প্রতিষ্ঠা; ও নাম্বার 3 যাকাত প্রদান করা। কোনো ব্যক্তি যদি এই কাজগুলো যথাযথভাবে করে, তো ওলামায়ে কেরাম বলেন, মুহাদ্দিসিনে কেরাম বলেন যে তার ধন সম্পদ রক্ষা পাবে এবং তার জানও নিরাপদ থাকবে। আর যদি এর কোনো একটির ব্যতিক্রম হয় বা অস্বীকার করে, তাহলে তার বিরুদ্ধে লড়াই করার ঘোষণা রয়েছে। প্রিয় ইসলাম ভাইরা, তাই বোঝা যায় যে যাকাত আদায় করা কতটা গুরুত্বপূর্ণ, নামাজ কায়েম করা কতটা গুরুত্বপূর্ণ, এবং আল্লাহ রাসূলকে মান্য করা, সঠিকভাবে মান্য করা, সঠিক বিশ্বাসের মাধ্যমে মান্য করা, সেটা ঈমানের অন্তর্ভুক্ত। তাই ঈমান, ইসলাম, নামাজ, যাকাত এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এই বিষয়গুলোর শাখা প্রশাখা অনেক রয়েছে, যেগুলোকে আমরা অনেকে জানি না, এবং যারা জানি তা পরিপূর্ণতার সাথে জানি না, আর পরিপূর্ণভাবে জানলে অনেকে আমল করি না, ভুলে যাই। তাই আমাদের উচিত হবে যে আজকে হাদিসে পাকের মধ্যে আমরা জানলাম ইসলামের পথে অটল থাকার জন্য, নিয়তকে পরিশুদ্ধ রাখার জন্য, আল্লাহ রাসূলকে রাজি করার জন্য কিছু বিষয় আছে, ইসলামের মৌলিক বিষয়, যেগুলোকে আঁকড়িয়ে ধরে মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত আমল করে যেতে হয়। মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাইবার যুদ্ধে কেমন বীরত্বের সাথে যুদ্ধ করেছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে সুসংবাদ জানিয়ে দিলেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতেই বিজয় সুনিশ্চিত। সুবহানাল্লাহ। দেখুন, আমরা পরীক্ষা দেই, রেজাল্ট পরে জানি, আর আল্লাহ পাকের মাহবুবের শান দেখুন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য পাঠিয়ে দিলেন, রেজাল্টও বলে দিলেন। আল্লাহু আকবার। এটাই হয় মাহবুবের শান। আল্লাহ পাক আমাদেরকেও বেশি থেকে বেশি নামাজের প্রতি গুরুত্ব আরোপ করার তৌফিক দান করুক এবং ইসলামের পথে। এখন আমরা তো ইসলামিক সেই খেলাফত বা শাসন ব্যবস্থা নেই, কিন্তু মনে রাখতে হবে ওইটা এক ধরনের যুদ্ধ, কিন্তু সবচেয়ে বড় যুদ্ধ হলো নফসের সাথে যুদ্ধ। জিহাদে আকবর বলা হয়, সবচেয়ে বড় যুদ্ধ। এটা আপনাকে আমাকে প্রতিনিয়ত করে যেতে হচ্ছে। আমরা দুনিয়াবি লোভ লালসায় ফেসে যাচ্ছি, আমরা নেকির দাওয়াত থেকে দূরে সরে যাচ্ছি। আজকে নামাজ তো নিজে পড়ি টুটাফাটাভাবে, অন্যকে দাওয়াত দেই না। ইমানের যে শাখা প্রশাখা রয়েছে, এটার বিস্তারিত জ্ঞান সেটা নিজে অর্জন করছি না, অন্যকে কিভাবে জানাবো।
আমরা ইমানের বিষয়ে উদাসীন। ইমান ও কুফর দুইটা রাত আর দিনের বিষয়। ইমান নূরানি একটা বিষয়, কিন্তু এই ইমানের মধ্যে যদি কুফর চলে আসে তাহলে অন্ধকারে ছেয়ে যায়। আপনার অন্তর কি অন্ধকারে ছেয়ে গেল কিনা, আপনার সেই জ্ঞান অর্জন করা প্রয়োজন, আমার সেই জ্ঞান অর্জন করা প্রয়োজন। ইমানের নূর এতটা সুন্দর, যার অন্তরে থাকে তাকে নূরান্বিত করতেই থাকে। সেই ইমানের বিষয়গুলো আমাদের জানা উচিত। নামাজের ক্ষেত্রে গুরুত্ব, যে নামাজ আমরা সঠিকভাবে আদায় করব, সঠিকভাবে শিখব, ইখলাসের সাথে পাঠ করব, অন্যকে দাওয়াত দিব। ইমান, নামাজ, অথবা জাকাত। জাকাতের বিষয়ে কি বলবো, যে জাকাত এখন মানুষ এমনভাবে এটা থেকে দূরে সরে যাচ্ছে। ইসলামী খেলাফতের প্রথম খলিফা হযরত সাইয়েদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সময় হঠাৎ করে জাকাত অস্বীকারীদের ফিতনা উদয় হলো। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রওজা পাকের সাথী, জান্নাতের সাথী, সুবহানাল্লাহ, হিজরতের সাথী, কুল কায়নাতের মধ্যে নবীদের পরে এবং সমস্ত মানুষের ঊর্ধ্বে যার সম্মান, তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এত নরম তাবিয়াতে ছিল, কিন্তু এই হাদিসে পাকের উপর আমল করা অবস্থায় তিনি যখন দেখলেন জাকাত অস্বীকারী বেড়ে চলছে, তিনি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন এবং তিনি সফল হলেন। তো এই মহান ব্যক্তিদের অনুসরণ করা অবস্থায় আমরাও যদি সমাজের মধ্যে, এখন যুদ্ধ তো করতে পারবো না, কিন্তু আমরা অতি উত্তম হিকমতের সাথে সুকৌশলে আল্লাহ পাকের ভয় ভীতি দেখিয়ে, এবং জাকাত আদায় করলে সম্পদ কমে না, বাড়ে। আর জাকাত থাকলে সম্পদের জন্য ক্ষতি ধসে যায়, যেমন সম্পদ ধসে গিয়েছিল কারুনের। তো এই জন্য আমাদের উচিত হবে যে আমরা সমাজে এই যে ইসলামের মৌলিক বিষয়গুলো, সেটা আমরা নিজে ভালোভাবে আগে শিখব, তারপরে মানুষদেরকে বুঝাবো। বোঝানোর মাধ্যমে আমরা এই হাদিসে পাকের উপর আমল করতে পারবো। বুখারী শরীফের যে ঘটনাদি, এটা শ্রবণ করে আমাদের জীবনকে সুন্দর করতে পারবো, এবং মনে রেখে নিজের পরিবারের মধ্যে আমরা দর্শ দেই, শিখাই। এর পাশাপাশি আমরা আমাদের সমাজের মধ্যে সবাই গ্রহণ করবে এটা জরুরি না, কিন্তু আপনি যদি পৌঁছিয়ে দেন তাহলে আপনি সওয়াব পেয়ে যাবেন, আপনি গুনাহের ভাগীদার থেকে বেঁচে যাবেন, আপনার দ্বারা নেকির কাজ হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে ঈমান, নামাজ, জাকাত ইত্যাদি বিষয়ে সঠিক জ্ঞান অর্জন করে আমল করার তৌফিক দান করুক, এবং আমাদের পরিবার, প্রতিবেশী সবাইকে এই বিষয়ে আগ্রহী করে গড়ে তোলা। এবং ইমানের বিষয়ে কোনো ছাড় নেই। ইমান আছে তো আপনি আমি মূল্যবান। ইমান হারা হয়ে মৃত্যুবরণ করলে অনন্তকালের জাহান্নাম। তাহলে ইনশাআল্লাহুল কারীম আমাদের আমল করতে সুবিধা হবে। আল্লাহকে রাজি করার মতো আমল করার ক্ষেত্রে আমরা আগ্রহী হব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।